नमस्कार आमी अपू অপুর সংসারে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। নিরামিষের দিন আমরা সচরাচর পনিরটাই রান্না করি। আজকে পনিরেরই একটা নিরামিষ আইটেম সকলের সাথে শেয়ার করব। সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া হলেও এই রেসিপিটা দারুণ সুস্বাদু হয়। দুপুরে ভাত হোক, রুটি কিংবা পরোটা যা কিছুর সাথে হোক না কেন, এই একটা রেসিপি দিয়ে সকলে কিন্তু তৃপ্তি করে খেতে পারেন। তো চলুন একবার চটপট রেসিপিটা দেখে নিই। এখানে 200 গ্রাম পনির আছে আর পনিরটা কিউব আকারে কেটে নিয়েছি। আর একটা মশলা রেডি করব, যার জন্য প্রথমে দিয়ে দিলাম ছোট চামচে 2 চামচ পোস্ত আর 1 চামচ চাল মগজ দানা আর দিয়েছি কয়েকটা কাজু। এবার এগুলো একসাথে ভালো করে পেস্ট করে নিয়েছি। যদি মিক্সিতে পেস্ট করেন সেক্ষেত্রে আগে শুকনো অবস্থায় একটু ঘুরিয়ে নেবেন, তারপর জল দিয়ে পেস্ট করবেন, এতে কিন্তু খুব সুন্দর পেস্ট হবে। এবার পনিরটা ভেজে নেব, তার জন্য আমি নিয়ে নিয়েছি খানিকটা বাটার। তেল দিয়েও পনিরটা ভাজতে পারেন, কিন্তু বাটার দিয়ে পনির ভাজবেন, তাতে কিন্তু পনিরের স্বাদটা অনেক বেড়ে যায়। পনিরের তো নিজস্ব কোনো স্বাদ থাকে না, আমরা বিভিন্ন ধরনের মশলা দিয়ে সেটাকে সুস্বাদু করি, কিন্তু একবার বাটার দিয়ে ভেজে দেখবেন পনিরটা খেতে ভীষণ সুস্বাদু হয়। তবে পনিরটা বেশি ভাজবো না, হালকা একটু ভেজে পনিরটা তুলে নেব। এবার ওই প্যানের মধ্যেই দিয়ে দিয়েছি অল্প করে সাদা তেল। প্রথমে দিয়েছি আদা, জিরে আর পাকা লঙ্কার একটা পেস্ট। বাড়িতে লঙ্কাগুলো সব পেকে গেছে, আপনাদের কাছে কাঁচা লঙ্কা থাকলে এটা আদা, জিরে আর কাঁচা লঙ্কার একটা পেস্ট করে প্রথমে মশলাটাকে একটু ভেজে নেবেন। এবার মশলা থেকে একটা খুব সুন্দর ভাজা গন্ধ বেরোলে ওর মধ্যে প্রথমে যে পেস্টটা করে রেখেছিলাম পোস্ত চালমগজ, ওই পেস্টটা এবার দিয়ে দেবো ওর মধ্যে। পোস্তর পেস্টটা দিয়ে এটাও একটুখানি তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে। আর মশলা কষার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু সবসময় লো রাখবেন, বাদাম আছে তো চট করে ধরে যেতে পারে। এখন দিয়ে দিলাম হাফ কাপ টক দই, ওই 50 গ্রাম মতো হবে। দইটাও ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব। সব কিছু একসাথে লো ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিট এইভাবে কষিয়ে নিতে হবে। আমি রান্নাটা ননস্টিকের কড়াইতে করছি, কিন্তু যে কোনো কড়াইতেই করুন না কেন ঘন ঘন কিন্তু একটু নাড়তে হবে যেন তলাতে ধরে না যায়। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, সামান্য একটু চিনি দিয়েছি আর দিলাম গরম মশলার গুঁড়ো। এই মশলাগুলো ভালো করে একসাথে মাখিয়ে নেব। গরম মশলার গুঁড়োটা কিন্তু অবশ্যই দেবেন, আর এই কষাতে কষাতেই দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আমি প্রায় 4 থেকে 5 মিনিট ধরে কিন্তু মশলাটা লো ফ্লেমে এইভাবে একই রকমভাবে কষিয়ে নিয়েছি। এখন দেখুন ওপরটা কি সুন্দর তেল ছেড়ে গেছে, তাই পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তরকারিটাতে যতটা পরিমাণ জল লাগবে সেটা এখনই কিন্তু দিয়ে দিতে হবে। জল দেওয়ার পর ভেজে রাখা পনিরগুলো ওর মধ্যে দিয়ে দেব। আমি মাঝারি সাইজের একটা বাটিতে 2 বাটি জল দিয়েছি। প্রথমে মশলা ধোয়া জলটা দিয়ে দিয়েছি, তারপর ওই বাটিতে আরেক বাটি জল দিয়েছি। পনিরটা দিয়ে আরও মিনিট 5 ফোটানোর পর 10 টাকার একটা গুঁড়ো দুধের পাউচ আমি নিয়েছি, আর তরকারি থেকে একটু ঝোল নিয়ে দুধটাকে ভালো করে মাখিয়ে ওটা পনিরের মধ্যে দিয়ে দেব। 200 গ্রাম পনিরের জন্য আমি একটা গুঁড়ো দুধের পাউচ দিয়েছি, আর যদি পনিরের পরিমাণটা একটু বেশি থাকে তাহলে গুঁড়ো দুধটা আর একটু বাড়িয়ে দেবেন। দুধ দেওয়ার পরে ওই বাটিটা ধুয়ে আরও 1 বাটি জল দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা দিয়ে আরও 3-4 মিনিট ফুটিয়ে নিতে হবে। যেহেতু এর মধ্যে বাদাম পড়েছে, গুঁড়ো দুধ পড়েছে, তাই জলের পরিমাণটা একটু ঠিকঠাক করে দেবেন, একটু বেশি পরিমাণে দেবেন, কারণ এটা ফুটিয়ে আবার ঠান্ডা হয়ে যাওয়ার পরে ঘনত্বটা অনেকটাই বেড়ে যাবে। কেমন লাগলো আজকের এই রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি, নমস্কার।